রাতারাতি সরকারি প্রকল্পের ফলক থেকে বিজেপি সাংসদের নাম উধাও। পরিবর্তে ফলকে বসলো তৃণমূল পরিচালিত কাকসা পঞ্চায়েত সমিতির নাম। বিস্তর দুর্নীতির অভিযোগে সরব বিজেপি নেতৃত্ব। ঘটনাকে ঘিরে শোরগোল দুর্গাপুরের কাকসার গোপালপুরে। এলাকাবাসীর দাবি মেনে বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সাংসদ উন্নয়ন তহবিলের প্রায় 3.5 লক্ষ টাকায় কাকসার গোপালপুর পশ্চিম পাড়ায় হাইমাস লাইট লাগানো হয়েছিল। অভিযোগ, আচমকায় রাতারাতি সরকারি এই প্রকল্পের ফলক থেকে বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম সরিয়ে দিয়ে তৃণমূল পরিচালিত কাকসা পঞ্চায়েত সমিতির নাম বসিয়ে দেওয়া হয়। এও অভিযোগ উঠেছে, যে জায়গায় এই হাইমাস লাইট লাগানোর কথা ছিল সেখানে সেই লাইট লাগানো হয়নি। এতে সমস্যায় রয়ে গেছে বলে অভিযোগ। গোপালপুর পশ্চিম পাড়ায় দীর্ঘদিন ধরে মানুষ দাবি করেছিল একটা হাইমাস লাইটের জন্য, কারণ এখানের জনবহুল এলাকা, এখানে মানুষ সবসময় এসে বসে ঠাকুর মন্দির দর্শন করে, তা ওই জন্য একটা হাইমাস লাইটের আবেদন করা হয়েছিল। তা দীর্ঘদিন পর সেই লাইটটি 8 মাস আগে ইনস্টলেশন হয়েছে। তা যখন লাইটটি ইনস্টলেশন হয় তখন আমরা দেখেছিলাম একটা ফলক লাগানো হয়েছিল, সেখানে নাম ছিল এস আলুওয়ালিয়াজি, আমাদের এক্স এমপি, তার এমপি ল্যান্ড ফান্ড থেকে সেটি হয়েছে। এবং পরে ভবিষ্যতে দেখলাম ওই ফলকটি রাতের অন্ধকার বা অন্য কোনো সময়, যে সময় মানুষ ছিল না সেই সময় সেই ফলকটি আবার চেঞ্জ হয়ে গেল। একটা 15SC ফান্ড থেকে দেখানো হয়েছে যে ওইটা হয়েছে। তা এই একই লাইট দুবার হয়তো টেন্ডার হয়েছে, দুবার আর্থিক দুর্নীতি হয়েছে। প্রায় টোটাল দুটো টেন্ডার যদি যে দুটো ফলকের যে টাকার অ্যামাউন্ট লেখা আছে সেটি যোগ করলে প্রায় 7 লক্ষ টাকা অ্যামাউন্ট দাঁড়ায়। তাই একটা বিরাট আর্থিক অ্যামাউন্টের দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে তৃণমূল করেছে। বর্তমানে যারা শাসক দল, আগে যারা শাসক দল ছিল তারা করেছে। তখন তো মানুষের বলার কোনো অধিকার ছিল না, বলার কোনো স্বাধীনতাও ছিল না। তাই তখন মানুষ কিছু বলতে পারেনি, এখন মানুষ বলার সুযোগ পেয়েছে। মানুষ তার লাইটটা লাগিয়েছে কারা? লাইটটা লাগিয়েছে পঞ্চায়েত সমিতি থেকে। রাতারাতি সরকারি ফলকের নাম পরিবর্তনের মাঝে মোটা অঙ্কের খেলা নেই তো? প্রশ্ন বিজেপি নেতা শুভাশিস মুখোপাধ্যায়। আপনারা জানেন, এর আগে যে আমাদের সরকার ছিল, তৃণমূলের যে সরকার ছিল, এই সরকারকে বিশেষ করে ওই সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে স্টিকার দিদি বলা হতো। কারণ সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে উনি রাজ্য সরকারের প্রকল্পের নাম দিয়ে স্টিকার লাগাতেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা, মিশন স্বচ্ছ ভারতকে মিশন নির্মল বাংলা, এরকম বহু উদাহরণ আছে, আমরা দিতে পারি। গতকাল আমি খবরটা শুনেছি, গোপালপুর গ্রামে আমাদের এমপি আলুওয়ালিয়াজি যে হাইমাস লাইট লাগিয়েছিলেন, সেটাকে আবার একটা রাজ্য সরকারের স্কিম দিয়ে সেখান থেকে আবার পয়সা তোলা হয়েছে। এ ঘটনা নতুন নয়, এ বহু ঘটনা এরকম আছে। এরকম করে খুঁজলে প্রতি গ্রামেই এরকম ঘটনা আপনি দেখতে পাবেন। আর নেতার বাড়িতে যে লাইটের কথা বলছেন, সোলার লাইট, আমি যে গ্রামে বসবাস করি বামুননাড়াতেও এরকম ঘটনা আছে। তৃণমূল নেতাদের জমিতে 4-5টা করে সোলার লাইট লাগানো আছে এবং বিভিন্ন জায়গাতে পুরো গ্রাম অন্ধকার, কিন্তু নেতাদের বাড়ির সামনে আলো। এটাই হয়েছে এতদিন ধরে। যারা তৃণমূলের নেতা তারা ফুলে ফেপে উঠেছে আর্থিকভাবে, বাকি গ্রামের লোক কষ্ট ভোগ করেছে। এ নতুন নয়, আমরা তদন্ত করছি। সমস্ত ছেলেরা তদন্ত করছে, আমাদের মাঠে ময়দানে দেখছে। কারণ আমাদেরকেই বার করতে হবে খুঁজে, তাছাড়া তো কেউ বার করবে না। কারণ পঞ্চায়েত এখনও তৃণমূলের লোককে বসে আছে। আপনার নাম পড়ছে? শুভাজিৎ মুখার্জি, দুর্গাপুর পূর্ব 4 নম্বর মণ্ডলের সভাপতি। দল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পাল্টা সরব গোপালপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান গণেশ মণ্ডলের। পঞ্চায়েতকে অন্ধকারে রেখে পঞ্চায়েত সমিতি এই কাজ করেছে বলে অভিযোগ তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান গণেশ মণ্ডলের। অভিযোগটা ঠিকই আছে, কারণ এটা যখন ওই হাইমাস লাইটটা লাগানো হয়, এস আলুওয়ালিয়ার নামে বোর্ড লাগানো ছিল, আমার অনেক দিন দেখা ছিল। হঠাৎ আজকে আপনার কাছে ছবি দেখছি যে আমি ওটা পঞ্চায়েত সমিতির নামে আবার চলে যাই। তদন্ত হয়ে আসল রহস্যটা বেরো, যেটা কী ঘটনা ঘটেছে, এটা আমরাও চাই। আর এটার সঙ্গে গোপালপুর গ্রাম পঞ্চায়েত কোনোভাবেই জড়িত নয়, কারণ ওই হাইমাস লাইট গোপালপুর গ্রাম পঞ্চায়েত থেকে উদ্বোধনও করতে যায়নি, কখন এই বোর্ড লেগেছে তাও জানি না। সেই সম্বন্ধে আমরাও কিন্তু অন্ধকারের মধ্যে। আমি কিন্তু এটার বিরুদ্ধে তদন্ত হতে চাই। কোথাও কি দুর্নীতি হয়েছে বলে মনে হচ্ছে? সেটা বলতে পারবো না। দুর্নীতি হয়েছে না কেউ এটা বদমাইশি করেছে সেই ব্যাপারটা তো আমার জানানো, তার জন্য তো গভর্নমেন্টের তদন্ত ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে তদন্ত করে বার করা হোক জিনিসটা কী, সত্যতাটা কী, যে একটা জায়গায় দুবার কেন বোর্ড বসবে আলাদা আলাদা। এবং এস আলুওয়ালিয়ার বোর্ডটা কিন্তু বহুদিন ছিল, বহুদিন দেখেছি। এখন এই বোর্ডটাকে দেখা যাচ্ছে আবার। আপনার নাম? আপনার কাছেই দেখলাম। আপনার নাম? গণেশ মণ্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।
সরকারি ফলক থেকে সাংসদ উন্নয়ন তহবিলের 3.5 লক্ষ টাকা দেওয়ার পরেও কেন উধাও খোদ বিজেপি সাংসদের নাম? বিজেপি নেতৃত্বের প্রশ্ন, তাহলে কি একই প্রকল্প দুইবার উদ্বোধন করে মোটা অঙ্কের টাকা গায়েব হয়ে গেছে? একমাত্র যথাযথ তদন্তেই উঠে আসবে এই রহস্য। কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।